একটা বিড়াল, ওই বিড়ালটাকে কিছু খাবার দিয়ে বিড়ালটা মাত্র খাবার খাইতে শুরু করছে। এখনো বিড়ালের খাবার শেষ হয় নাই, এর মধ্যেই বিড়ালটার সামন থেকে খাবারের বাটিটা লাথি দিয়ে সরাইয়া দিছে। বিড়ালটার চোখ দিয়ে পানি, বিড়ালটা এমন ভাবে কান্না করে, ওই চিত্র দেখে কলিজাকে মানানো যায় না রে ভাই। আরে নবীর উম্মতের দল, আপনি একটা কুকুর একটা বিড়ালকে অযথা কোনো কারণ ছাড়াই যদি কষ্ট দেন, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ এই প্রাণীগুলো কিন্তু আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের উপকারের জন্য। আর তার মধ্যে বিড়াল তো আর একটু অন্যরকম। বিড়ালের ব্যাপারে একাধিক হাদিস আছে। ওই যে বুখারীর স্পষ্ট একটা হাদিসের মধ্যে আছে 1318 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, একজন নারী ওই একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাবার দেয় নাই। বিড়ালটা খাবারের কষ্টে ওই জায়গায় দুঃখে দুঃখে বিড়ালটা মারা গিয়েছে। এরে নবীর উম্মতের দল, ওই বিড়ালটাকে যদি ছেড়ে দিত, সে অন্য অন্য জিনিস খাইতে পারত। বিড়ালটাকে না ছাড়ার কারণে বিড়ালটাকে ওই জায়গায় বেঁধে রেখেছে, আর বিড়ালটা না খেয়ে খেয়ে মারা গিয়েছে। এই কারণে ওই মহিলাটার জন্য জাহান্নাম বরাদ্দ হয়েছে। কারণ সে বিড়ালটাকে এইভাবে কষ্ট দিল কেন? এরে নবীর উম্মতের দল, জামিউ তিরমিজি কিতাবুল মানাকিব একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 3840 নম্বর হাদিস। আবু হুরায়রা সম্পর্কে যে হাদিসটা আমরা প্রায় বলে থাকি, আবু হুরায়রা বলেন, আমাকে মানুষ আবু হুরায়রা বলতো কারণটা কি? বলে, আমার ফ্যামিলির ভিতরে আমি ছোট একটা বিড়াল ছানা পালতাম। ওই বিড়ালটাকে নিয়ে আমি দিনের বেলা খেলাধুলা করতাম, রাতের বেলা গাছের ভিতরে উঠে রাখতাম। ওই বিড়ালটা পালার কারণে আর আমার সঙ্গেই থাকার কারণে মানুষ এক পর্যায়ে আমাকে বলতে শুরু করলো, আবু হুরায়রা বিড়ালের বাপ। এরে নবীর উম্মতের দল, নবী শেষে এই আবু হুরায়রার তার কুনিয়াত যেটা ছিল ওইটা বাদ দিয়া তার নামেও আবু হুরায়রা এটা অ্যাড করে দিলেন। আরে নবীর উম্মতের দল, সেই থেকে আবু হুরায়রা তার নাম কিন্তু এখন থেকে ওটাই হয়ে গেছে। কোনটা জানুনি? আগের নাম বাদ দিয়ে এখন ওই বিড়ালের নামেই নাম। আবার কিতাবের মধ্যে পাওয়া যায় পয়গম্বরেরও একটা বিড়াল ছিল, তার সেই বিড়ালটার নাম হলো মুরাইসা। যাই হোক, এইভাবে বিড়ালের ব্যাপারটা কিন্তু বড় অনেকটাই কিতাবের মধ্যে আছে। বিড়ালের সাথে খারাপ আচরণ করা যাবে না, বিড়ালের সাথে সদয় ভালো আচরণ করতে হবে। সকল প্রাণীর সাথেই ভালো আচরণ করবেন।